তো আজকে আমি করব হচ্ছে 7 নাম্বার, এই যে এই ম্যাথটা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সৃজনশীল আসে। সো আজকে আমি এটাই করবো, আর তোমরা দেখো এটা কীভাবে করি। তো প্রথমে আমি এখানে লিখে নিছি দেওয়া আছে, এরপরে হচ্ছে আমি কী কী দেওয়া আছে এ বিন্দু লিখে নিব -5.0, দেন দেওয়া আছে বি বিন্দু, আমি সেটাও লিখে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে লিখি, তোমরা ওইভাবে আমার মতন খাতায় তুলে নিবা। ওকে, সো আমার এখানে তোলা শেষ। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, মানে হচ্ছে এখানে আমাদের দেখাতে হবে যে আয়তক্ষেত্র, এটাকে আয়তক্ষেত্র কিনা, কিন্তু বলে দিছে, কিন্তু এটা আমাদের দেখাতে হবে খাতায় করে। সো দেখো, তো আমরা এখন লিখব এ বি বিন্দুর দূরত্ব ইকুয়াল এ বি রুট ওভার, বাদ দিয়ে দিই আমরা, এবি লেখার দরকার নেই। তো এখানে কি 5 না, এখানে হচ্ছে 5, আমরা জানি মাইনাস, তো এখানে এখন তো এত করার সময় নেই, তাই আমরা হচ্ছে এই দুইটা প্লাস করে এখানে প্লাস লিখে দিব, হোল স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে 0, আমরা 0 লিখব, আর হচ্ছে আমরা কি করব, আর হচ্ছে প্লাস দিব 0 হোল স্কোয়ার হয়ে গেল। যেহেতু এখানে দুইটা 0 আছে, সো 0ই দিতে হবে। তারপরে রুট ওভার দিব, আমরা এখানে 5 5 25 দিব, তো 5 5 10, তোমরা আমাকে ভুল বুঝো না। আর 0 হোল স্কোয়ার এটা নাও দিতে পারো, আবার দিতেও পারো। 100 প্লাস 0, এই 0 তো আর যোগ হয় না, 100 হয়, আর 100কে রুট করলে 10 হয়, আমরা জানি। তো আমরা বি এর মান পেয়ে গেছি। তারপরে আমরা কি বের করব, তারপরে আমরা হচ্ছে বিসি বের করব, বিসি বিন্দুর দূরত্ব বের করব। বিসি বিন্দু দূরত্বের জন্য রুট ওভার, যেহেতু এখানে হচ্ছে 5 আছে, 5 প্লাস 5 দিব হোল স্কোয়ার, না সরি মাইনাস, আমি ভুলভাল করি, সো তোমরা একটু শুধরে নিও, আমি একটু ভুল করতেছি। তো 5, তারপর কি, তারপর হচ্ছে এখানে 0, তা -0 হোল স্কোয়ার, তারপর হচ্ছে টান, আবার রুট ওভার 550 হোল স্কোয়ার, 5 0 থেকে 5 থেকে 4 থেকে 2 থেকে যাই চলে যায় ওই সংখ্যাই থাকে, মানে ওই 4 থেকে 0 বিয়োগ দিলে হচ্ছে 4ই থাকে, 5 থেকে 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই থাকে, হোল স্কোয়ার রুট ওভার 0 প্লাস 25, মান আসছে কত 25। ওকে, আমরা লিখব, তোমরা নোট করে নিও, আমি হচ্ছে এভাবে দেখাচ্ছি। 0 প্লাস 25, আমরা জানি কি 25, আর আমরা জানি কি 25কে রুট করলে কত হয় 5, সো আমরা এখানে 5 পেয়েছি। তারপর আমরা কি করব, তারপরে হচ্ছে যে আমরা এবি, তারপর আমরা হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। কি করব, সিডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, রুট ওভার দিয়ে নিব। তো আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে ডি বাহু, এটা হচ্ছে সি বাহু, তো আমরা হচ্ছে -5 দিব, -5, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমরা জানি কি এক্স তারপর হচ্ছে 2x - x1, সো আমরা এইভাবে দিছি। তারপরে হচ্ছে আমরা প্লাস দিয়ে নিব, আমরা যেই সূত্র জানি। পরে হচ্ছে y2 - y1, সো আমরা হচ্ছে এখানে y2 হচ্ছে এখানে 5, আর y1 হচ্ছে 5, তো আমরা এখানে মাইনাস দিয়ে দিব, হোল স্কোয়ার ইকুয়াল, আমরা জানি হচ্ছে যে মাইনাস মাইনাস হচ্ছে 10, সো এখানে 10 হবে, -5 মাইনাস 10 হবে, প্লাস 0 হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার, যেহেতু এখানে হচ্ছে যে তো হয়ে গেল 10। তারপর হচ্ছে আমরা কি ডি এ বাহুর দৈর্ঘ্য বের করব, বা তোমরা এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। বাহুর দৈর্ঘ্য আমরা হচ্ছে সমান সমান রুট ওভার দিব, যেহেতু এখানে হচ্ছে 5 আছে, তো আমরা এখানে দিয়ে দিছি, তাহলে আমরা এখানে -5 লিখব, -5 মাইনাস এখানে হচ্ছে 5 আছে, তাহলে আমরা জানি প্লাস হয়ে যাবে, আমি আর অত কম লিখলাম না, তো তোমরা পারবা। আর হচ্ছে যে কি এখানে হচ্ছে 0 আছে, তাহলে আমরা 0 দিয়েছি, 0 আমরা দিব -5, এখানে 0 -5 হোল স্কোয়ার রুট ওভার দিব, তো -0 থাকে, আর হচ্ছে যে
ওকে, তো এখন আমরা জানি হচ্ছে এইটা থেকে 0 থেকে 5 গেলে -5 হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার 0-র মান 0, আর আমরা জানি -5কে হচ্ছে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে 25 থাকে। সো দুইটা যোগ করে নিছি, আর 0-র সাথে যে সংখ্যা যোগ করবে ওই সংখ্যাই হবে 5। সো এখানে হচ্ছে 5 মিল পাচ্ছ। আমরা জানি আয়তক্ষেত্রের 2 বাহু সমান, তারপর হচ্ছে এবং অপর 2 বাহু সমান। তাহলে এখানে কি হয়েছে, 5 সমান হয়েছে, 10 সমান হয়েছে। অ্যান্ড এখন আমরা বের করব কর্ণদ্বয়ের হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য। তো কর্ণদ্বয়ের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখন হচ্ছে করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে এ বিন্দু সি বিন্দু সি বিন্দুর দৈর্ঘ্য নির্ণয় করব। সো এটা এবার দিব রুট ওভার সি বিন্দুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সি তারপর হচ্ছে সি বিন্দু হচ্ছে 5 আর হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাস হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে সি বিন্দু 5 -0 হোল স্কোয়ার রুট ওভার 25 হোল স্কোয়ার। আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণগুলা হচ্ছে সমান হয়। তো এখানে হচ্ছে 5 থেকে আমি শিখিয়েছি। সো এখানে হচ্ছে না, সরি, এখানে আমি 10 দূর আমি হচ্ছে ভুল করতেছি, তোমরা আবার কেউ মাইন্ড করো না যে আপুই তো ভুল করছে। সো এটা হচ্ছে কত 1 2 5। তো আমরা হচ্ছে জানি 125কে আমরা রুট করব। সো এটাকে আমরা মানে দশমিকে পাই, তাই আমরা এটা ভাঙালাম না। তারপরে আমরা কি করব, তারপর হচ্ছে যে আমরা এই বি আর ডি হচ্ছে বিডি বাহুর দৈর্ঘ্য বের করব। বিডি বাহু না, বিডি কর্ণ। এখানে কি আমরা কর্ণ লিখব, কর্ণের দৈর্ঘ্য। আমি এবার তোমাদের ভুলভাল শিখাচ্ছি। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার। ওকে, তারপর হচ্ছে কি করব আমরা, আচ্ছা তোমরা একটু কাছে থেকে আমি দেখাই, অনেকে বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। ওকে, এবার হয়তো বা বুঝতে পারছো। তো এবার কি করব, আমরা হচ্ছে বিডি বাহুর দৈর্ঘ্য নিছি। তাহলে বিডি বাহুর দৈর্ঘ্য নেওয়া হলে আমরা কি করব, আমরা হচ্ছে যে এইটা করলেই শেষ। তো বি হচ্ছে এখানে হচ্ছে বিডি ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে -5 আমরা নিব, আমরা হচ্ছে ব্রেকেট দিয়ে নিব -5 আর হচ্ছে কি মাইনাস, তাহলে এখানে +5 না সরি, এখানে -5ই হবে হোল স্কোয়ার প্লাস 5, তারপরে হচ্ছে এখানে কি -0 হোল স্কোয়ার দিব, তারপর হচ্ছে রুট ওভার, আর যেহেতু মাইনাস তাহলে -10 হোল স্কোয়ার দিব, প্লাস হচ্ছে 5 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে কি 100 প্লাস 25 ইকুয়াল রুট ওভার 125। সো আমরা এখানে পেয়ে গেছি ওইটা আর এটা সেম। সো আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব তারপর হচ্ছে এটি একটি আয়তক্ষেত্র এবং এর 4টি। ওকে, তো আমরা এখানে কি লিখব এটা দেখো। তো আমরা লিখব এখানে কি লিখব, এখানে লিখব। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে তোমাদেরকে একটু দেখাই, আমরা যে এই যে তোমরা দেখো আমরা হচ্ছে এখানে একটু এই দেখো এখানে হচ্ছে এ বি, তারপর হচ্ছে এই যে এ বি ইকুয়াল 10 পাইছি আমি। আবার হচ্ছে দেখো তোমরা এখানে হচ্ছে আমি আবার সিডি ইকুয়াল 10 পাইছি। এই দেখো সিডি ইকুয়াল হচ্ছে 10 পাইছি। তারপর হচ্ছে যে কি আবার বিসি ইকুয়াল কত পাইছি, আবার দেখো বিসি আর ডি এ হচ্ছে সমান 5 পাইছি। তারপর হচ্ছে বিসিও হচ্ছে এই যে 5 পাইছি। সো আমরা এখানে কি লিখতে পারি, তারপর হচ্ছে এসি আমরা কি লিখব, তাহলে এখানে আমরা লিখব এসি ইকুয়াল সিডি এবং এসি ইকুয়াল সিডি। তারপর হচ্ছে গিয়া হলো আমরা লিখব বিসি ইকুয়াল বিডি, না আমরা লিখব কি বিসি ইকুয়াল ডি এ, বিসি ইকুয়াল ডি এ। আর তারপর হচ্ছে উ, তারপর হচ্ছে কর্ণ কি, কর্ণ হচ্ছে এসি ইকুয়াল বিডি। বলা যায় যে এ বি সি ডি, তাহলে কি লিখবো আমরা, বলা যায় যে এ বি সি ডি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এখানে হচ্ছে আমরা কমা দিয়ে নিব। তো আমরা কি লিখব, এ বি সি ডি তারপর হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্রের 4টি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হলো
ওকে, সো হয়ে গেল এই যে। তোমাদের কেমন লেগেছে আর কমেন্ট করে জানাতে পারো আমাকে। অ্যান্ড বাবা